গত 20 সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা ত্রিবার্ষিক সম্মেলনে নবনির্বাচিত কমিটি গঠিত হয়েছে। সেই কমিটি উপলক্ষে আপনার কি বক্তব্য? বিসমিল্লাহির রহমানির রহিম। গত 20 সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। যেন আমরা আমাদের মুসলিম সমাজে যেমন ঈদের যেমন একটা আমেজ, সেই আমরা লক্ষ্য করলাম যে 13টা থানা থেকে যেভাবে লোকজনের সমাগম হয়েছে, প্রায় 4-5 লক্ষ লোকের সমাগম হয়েছে। তো ঈদের আমেজ বিরাজ করেছে। আমাদের প্রধান অতিথি ছিলেন টাউনের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং আমাদের সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। এখানে একটা কেন্দ্রীয় এবং জেলার নেতৃবৃন্দের একটা মিলন মেলা ছিল। আমরা অত্যন্ত আবির্ভূত হয়েছি যে আমরা দীর্ঘ 9 বছর পর আমরা হুসেনপুর পৌর বিএনপির আমার পৌর বিএনপি 101 কমিটি 101 জনই ভোটার ছিলেন। আমরা ভোটারদেরকে নিয়ে একটা উৎসবমুখর পরিবেশে আমরা ভোট প্রদান করেছি, এবং আমাদের যে চাওয়া পাওয়া ছিল, যে কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া ছিল, আমরা যাকে ভোট দিয়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া সফল হয়েছে। এবং এই আমাদের হুসেনপুরের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের অভিভাবক মির্জা আব্বাস সাহেব, এবং মির্জা কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা খোকন সাহেব, আমাদের নেতা নেতার নির্দেশনায় আমরা অত্যন্ত সাজসজ্জা এবং ভাবে আমরা মিছিল সহকারে আমরা গিয়ে উপস্থিত হয়েছি, এবং আমাদের কাঙ্ক্ষিত ভোট আমরা গণতন্ত্রকে অব্যাহত রাখা, আমাদের নেতৃত্ব সৃষ্টি করা, যে আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী যে নিয়ম মাফিক যে আমাদের যে কার্যক্রমগুলো ছিল, আমরা অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে সেই উৎসবমুখর পরিবেশে আমরা আমাদের ভোট প্রদান করে আমরা আনন্দিত এবং উল্লাসিত। আচ্ছা, এখন হচ্ছে কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে পরামর্শক্রমে কিন্তু সিলেক্ট হয়, এটা মানে বিএনপির জন্য কেমন ভালো হতে পারে? আপনার কারণ দলকে সুসংগঠিত করার জন্যই তো তারা দুজনকে নির্বাচিত করছে, এই বিষয়টা একটু ফোকাস দেন। মানে বর্তমান যে কমিটি নির্বাচিত হয়েছে সেই কমিটির উপর আপনাদের আস্থাটা কেমন? বর্তমান যে কমিটি নির্বাচিত হয়েছে, বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে আমরা তাদেরকে পেয়েছি, এবং আমাদেরকেও আমার কমিটি প্রায় 8 বছর রানিং আহ্বায়ক কমিটির পর পুনঃ কমিটি করেছি। এই আলম ভাই এবং মাজারুল ইসলাম ভাই দ্বিতীয়বারে যখন সভাপতি সদস্য ছিলেন, তাদের হাতে করা আমাদের এই কমিটি। আমরা বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার উৎখাতে এবং যত ধরনের সভা সমাবেশ আন্দোলন সংগ্রাম আমরা করেছি, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমাদের কেন্দ্রীয় প্রোগ্রামগুলা কেন্দ্রীয় কমিটি থেকে নির্ধারিত করা, কেন্দ্রীয় প্রোগ্রামগুলো বাস্তবায়ন করতে আমাদের জেলার বিএনপির সভাপতি স্যারকে আমরা প্রত্যেকটা কর্মসূচিতে আমরা উপস্থিত পেয়েছি, এবং ওনারা আমাদেরকে প্রতিনিয়ত কর্মসূচির আগে আমাদেরকে নক করতো এবং আমাদেরকে বলতো আজকে হরতাল আছে, শ্রমিক আজকে অবরোধ আছে। আমরা যে কজনেই আমরা উপস্থিত হতে পারতাম। আমরা তখন তো আর এখন যে পরিবেশ, তখন তো আর সেই পরিবেশ ছিল না। তখন আমরা গোপনে একজন আরেকজনের সাথে যোগাযোগ করে যে দিক থেকে পারছে আমরা ওই দিক থেকে গিয়ে আমরা যে রুট মার্চ কর্মসূচি প্লাস হলো আমাদের যে সমাবেশগুলো ঢাকাতে বিভিন্ন 10ই গোলাপবাগ যে গোলাপ মাঠে যে সমাবেশ গেল, পরবর্তীতে পল্টন যে আমাদের সমাবেশগুলো 28 তারিখ, আমরা প্রত্যেকটা সমাবেশেই আমরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে আমরা বিভিন্ন চেকপোস্টে আমাদেরকে মোবাইল তল্লাশি, বিভিন্ন রেলগাড়িতে উঠলে আমাদেরকে মারধর করা হতো। এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা সকল কিছু উপেক্ষা করি আমরা দলের স্বার্থে শহীদের আদর্শকে দেওয়ার আদর্শ আমরা বুকে
লালন করে, আমাদের দলের আদর্শকে লালন করে আমরা আমাদের যতটুকু আমরা যে সময় আমরা ডাক আমাদেরকে আমাদের কিশোরগঞ্জের নেতৃবৃন্দ আমাদেরকে ডাক দিয়েছেন, আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা অংশগ্রহণ করেছি এবং তাদেরকে আমরা অংশগ্রহণ পেয়েছি এবং আমরা বিভিন্ন এবং আলম ভাই প্রায় 60-70টা মামলায় বিভিন্ন সময় তাদের কারাভোগ করতে হয়েছে। আমাকেও আইসিটি মামলা দেওয়া হয়েছে। প্রথম শেখ হাসিনা সরকার ফখরুদ্দিন মইনুদ্দিনের পর দ্রুত বিচারের মামলা আমাকে এবং আমার ভাই দুজনেই আমরা দ্রুত বিচারের মামলায় আসামি ছিলাম এবং পরবর্তীতে আমাদেরকে সরকার রাষ্ট্রদ্রোহ মামলা সহ বিভিন্ন ধরনের মামলা এবং আইসিটি মামলাতে আমাদেরকে রিমান্ড সহ আমাদেরকে প্রেরণ করে জেল হাজতে ছিলাম এবং প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের মাজারুল ইসলাম ভাই এবং শরীফ আলম ভাই ওনারাও অনেক ত্যাগ স্বীকার করেছেন। ওনারা বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে জেল কেটেছেন এবং হুসেনপুরেও ওনাকে রিমান্ডে হুসেনপুর থানাতেও ওনাকে গত ফ্যাসিস্ট আমলে আনা হয়েছে। বিভিন্ন কুলিয়ারচর, ঢাকা বিভিন্ন থানায় ওনাকে নিয়ে ডান্ডা বেরি পরিয়ে ঘোরানো হতো। আমরা দেখেছি যে তাদের যে উত্তপ্ত যে পিছলা যে রাজপথ ছিল, সেই উত্তপ্ত রাজপথে তাদেরকে আমরা যেভাবে আমরা পেয়েছি, জীবন বাজি রেখে যেভাবে আমরা পেয়েছি, আমরাও তাদের সঙ্গে সেইভাবে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরাও আমাদের জীবন বাজি রেখে তাদের সঙ্গে আমরা দলের জন্য, এই দেশের জন্য, এই ভোট ও ভাতের অধিকার, যে গণতন্ত্রের জন্য দীর্ঘ 9 বছর খালেদা জিয়া আমাদের আপুসের নেত্রী, যে মাদার অফ ডেমোক্রেসি যে বেগম খালেদা জিয়া স্বৈরাচারকে বিদায় করতে যে 9 বছর দীর্ঘ আন্দোলন করেছেন, আমরা তার নিয়ে আমরা এইভাবেই আমরা শরীফ আলম এবং মাদার ভাইকে নিয়ে আমরা বিভিন্ন বিগত সময়ে আমরা এইভাবে আন্দোলনে আমরা রাজপথে উপস্থিত ছিলাম। নিজেদের জীবনের তোয়াক্কা না করে, আমাদের ঘর সংসারের কথা না ভেবে, আমাদের স্ত্রী পুত্রের কথা না ভেবে আমরা দিন রাত না খেয়ে, দিনের বেলায় অর্ধহারে অনাহারে থেকে বিভিন্ন সময় মিছিল মিটিং এ পুরি সিঙ্গারা খেয়ে আমাদের জীবনযাপন করতে হয়েছে। বিভিন্ন সময় আখ খেতে, বিভিন্ন সময় পাট খেতে, বিভিন্ন ধান খেতে, বিভিন্ন দিক দিয়ে আমরা বিভিন্ন সময় রাত্রে যাপন করতে হয়েছে। আমাদের নেতার নির্দেশনা, কঠোর নির্দেশনা পালন করতে গিয়ে আমরা আমাদের জীবন বাজি রাখতে আমরা কোনোদিন পিছপা হই নাই। আমাদের যে নির্বাচিত যে কমিটি হয়েছে অত্যন্ত সুন্দর কমিটি। আমরা আমাদের কাঙ্ক্ষিত ভোটটা আমাদের যে আমাদের চাহিদা ছিল, সেই চাহিদা অনুসরূপে আল্লাহ তাআলা আমাদেরকে মিলিয়ে দিয়েছেন। আবার আমাদের যে নেতা আমাদেরকে এই কমিটি দিয়েছিলেন, উপহার দিয়েছিলেন, তারাই আবার নির্বাচিত হয়েছেন। এই জন্য আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং আমার বাংলাদেশ জাতীয় দল হোসেনপুর পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নবগঠিত কমিটিবৃন্দকে। তারা অতীতের ন্যায় সামনেও আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নগুলো, আমাদের সামনে একটা বড় দায়িত্ব আছে। আমাদের কারণের প্রতি কার্যক্রম বারবার বলছেন যেন একটা অদৃশ্য শক্তি কাজ করছে। গত 20 সেপ্টেম্বর যে স্টেডিয়ামে আমাদের প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন, আমি 1 বছর আগে বলেছিলাম যেন একটা অদৃশ্য শক্তি কাজ করছে। আজকে তারই প্রমাণ ঘটতে যাচ্ছে, যেন একটা অদৃশ্য শক্তি কাজ করছে, যেন বিএনপিকে প্রতিহত করা যায়, বিএনপির বিরুদ্ধে বদনাম করা যায়, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত থেমে নেই। সুতরাং আমাদের তার বারবার বলছেন যে ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকুক বাংলাদেশ। আমরা এখন পর্যন্ত আমরা এই দলের পিছনে আছি এবং এই দলটাকে ভালোবেসে আমরা তার রহমানকে আমরা সামনে ফেব্রুয়ারি মাসে যেন কাঙ্ক্ষিত যে আমাদের যে স্বপ্ন, আমাদের যে মূল যে স্বপ্ন আমাদের, যে ফেব্রুয়ারি মাসে আমরা গণতন্ত্র ভোটাধিকারের জন্য আমরা 7 বছর দীর্ঘ আন্দোলন করেছি, সেই আন্দোলন সফল করতে আমরা ফেব্রুয়ারি মাসে আমরা আমাদের কাঙ্ক্ষিত জনগণ, সারা দেশের জনগণ ভোট ও ভাতের অধিকার নিশ্চিতের জন্য ভোট প্রদান করবেন এবং যে নেতৃত্বে আসুক তাদের নেতৃত্বে এই দেশ আবার পূর্ণ বিনির্মাণ হবে, সেই প্রত্যাশায় আমরা কাজ করব সকলকে নিয়ে। এবং আমার পৌর বিএনপি আমরা ঐক্যবদ্ধ আছি এবং সকলকেই আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা সকল অপশক্তি আমরা মোকাবেলা করব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি।